চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। আমি যে কথাটা বলছিলাম যে ৪৫ বছর ওই লোক কোথায় ছিল, মেজর মুজাফফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আমরা ৭ই নভেম্বরের সময় দেখেছি যে কাদের সিদ্দিকী আরেকটি দেশে গিয়ে আশ্রয় নিল, তাকে অস্ত্র দেওয়া হয়েছিল। সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সন্ত্রাস সংঘর্ষ সে করেছে। এটা কারা তাকে আশ্রয় দিয়েছে? কারা তাকে এইভাবে প্রশ্রয় দিয়েছে? সে দেশের বিরুদ্ধে, দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। ৭১ ছিল এক ধরনের, আমরা বিদেশি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি সবাই মিলে, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে। কিন্তু ৭৫-এর পর কাদের সিদ্দিকীদেরকে কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, কে অস্ত্র দিয়েছে, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। আজকে ৫,০০০ আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশের ছাত্রদেরকে, মুগ্ধকে, ওয়াসিম আকরামকে, আবু সাইদকে পুলিশের সাথে পাশাপাশি দাঁড়িয়ে গুলি করে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল, সেই ৫,০০০ নেতা কর্মী তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? তো আজকে মেজর মুজাফফর সেই ৪৫ বছর কিভাবে টিকে থাকলো? আপনার কিছু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুজিব মার্ডারের একজন ব্যক্তিকে ধরিয়ে দিলেন, তাহলে মুজাফফর থাকলো কিভাবে? এটা আজকে জাতির প্রশ্ন, সবার প্রশ্ন। তাই আজকে আমি মনে করি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ কোনোভাবেই আপনারা হতাশা প্রকাশ করবেন না। আপনারা সমগ্র জনগোষ্ঠীর তারুণ্যের অংশ, যুবক অংশ, একটা বিশাল শক্তি আপনাদের মধ্যে নিহিত আছে। যেমন পরমাণুর মধ্যে বিশাল শক্তি নিহিত থাকে, ঠিক একটি জাতিগোষ্ঠীর মধ্যে একটা বিশাল শক্তি নিহিত আছে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে। নিশ্চয়ই আপনারা কোনো না কোনোভাবে আপনারা মূল্যায়িত হবেন, এ আমার দৃঢ় বিশ্বাস। আজকে আমাদের যে কাজগুলো আছে, সরকারের যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলো আমাদেরকে প্রতিষ্ঠা করা, জনগণকে জানানোর একটা বড় দায়িত্ব হচ্ছে জাতীয়তাবাদী যুব দলের। আজকে জাকির হোসেন নান্নু নেই, কিন্তু আমরা যদি এই কাজগুলোকে, আমরা যেমন গণতান্ত্রিক সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, এখানে যেমন আপনারা দৃঢ়তার সাথে লড়াই করেছেন, আপনাদের সাথের অনেক সাথী যেমন আজকে নেই, হারিয়ে গেছে, অথবা তারা শায়িত আছে গোরস্থানে। সুতরাং তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে আত্মদান, সেই আত্মদানের সাথে আমি জাকির হোসেন নান্নুর আত্মদানের আমি কোনো পার্থক্য দেখি না, একই আত্মদান। আমরা যদি সরকারের যে মানব কল্যাণমুখ যে কর্মসূচি, সরকারের যে গোটা জাতির উন্নয়নের জন্য যে কর্মসূচি, পাশাপাশি গণতন্ত্রকে চিরস্থায়ী করার এবং গণতন্ত্রকে সামাজিক এবং রাষ্ট্রের মধ্যে এটা চূড়ান্ত বিকাশ রূপ করার জন্য তার নেতৃত্বে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা যদি সফলতা আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের সবাইকে একযোগে এক মনে কাজ করতে হবে। আমি আবারও জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনা করছি। বহুদিন সে আমাদের মনে চির জাগরুক থাকবে, এবং তার যে ভালোবাসা, তার যেটা নয়ন বলেছে, তার যে সতীর্থদের প্রতি তার যে অনুরাগ, তার যে বন্ধু প্রতিম, তার ভিতরের যে আকাঙ্ক্ষা, এটা আমাদের সবাইকে, তার স্মৃতিকে জাগিয়ে রাখবে। আমরা আরেকজন হয়তো নান্নুকে হয়তো পাবো না এই মুহূর্তে, কিন্তু তার রেখে যাওয়া কাজ, তার চারিত্রিক যে বৈশিষ্ট্য, তার মধুর ব্যবহার এবং তার সতীর্থদের প্রতি তার যে দায়িত্ববোধ, সেটি আমাদেরকেও অনুপ্রাণিত করে যাবে দীর্ঘদিন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।